আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্ন। হে ঈমানদারগণ, বেশি ধারণা ও অনুমান থেকে বিরত থাকো, কারণ কোনো ধারণা ও অনুমান গুনাহ। আমরা জেনে না শুনে না ভেবে অহেতুক একে অপরকে কুধারণা করি। প্রিয় বন্ধুগণ, এই কুধারণা করা যাবে না, কারণ ভালো মানুষকে কুধারণা করা হতে পারে সেই ঘটনার ভিতরে সে জড়িত ছিল না, সেই জন্য এই কুধারণা করার কারণে গুনাহ হবে। এরপরে আমরা মানুষের দোষ তালাশ করি, দোষ খুঁজি, দোষ অন্বেষণ করি। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়ারতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা। আল্লাহ বলছেন, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করে না, দোষ তালাশ করো না, মানুষের গুণ খুঁজতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেছেন, নবীজিকে জানিয়ে দিছেন, হে হাবিব, আপনি বলে দেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আপন মৃত ভাইয়ের গোশত খেতে চাও বা গোশত খাবে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখো এটি তোমাদের কাছে বড়ই অপছন্দনীয়। লাহমা আখিহি মাইতাং ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। তোমরা গীবত করো না, গীবত করলে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়, এটাকে তো আমরা কেউ পছন্দ করব না। তাহলে আমরা আল্লাহকে ভয় করব। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা অধিক পরিমাণ তওবাকারীকে পছন্দ করেন, ক্ষমা করেন, তওবাকারীদের তওবা কবুল করেন। এই আয়াতটি নাজিল হওয়ার উদ্দেশ্য হলো, রহস্য হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের ধারে ধারে রাতের বারে মানুষের বাড়িতে দাওয়াত দিতে যাইতেন, তখন কাফেরেরা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কোনো নারীর বাড়িতে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কোনো কুচক্রী মহলের ভিতরে যায়। তারা যখন এভাবে একে অপরের সঙ্গে আল্লাহ নবীর বিরুদ্ধে গালাগালি করতে লাগলো, টিটকারি দিতে লাগলো, নিন্দা করতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদের এই টিটকারি, তাদের এই গালাগালি, তারা যে কুধারণা করেছে, এই কুধারণাকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নিকট সূরা হুজরাতের 12 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি ধারণা ও অনুমান থেকে বিরত থাকো, কারণ কোনো ধারণা ও অনুমান গুনাহ। তোমরা একে অপরের দোষ খুঁজো না, দোষ অন্বেষণ করো না। তোমরা কি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আপন মৃত ভাইয়ের গোশত খাবে? দেখো, এটি তোমরা কেউ পছন্দ করবে না। আল্লাহকে ভয় করো, তিনি অধিক পরিমাণ তওবাকারীদেরকে ক্ষমা করেন এবং পছন্দ করেন। আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। আমরা অহেতুক একটা হুজুরকে, আমরা মসজিদের ইমাম রাখলে আমরা কুধারণা করি, আমরা আলেমদেরকে দেখলেই নাক ছিটকাই, আমরা কোনো দলকে দেখলেই নাক ছিটকাই, মনে করি অমুক দল মনে হয় খায়ে মাইরে শেষ করলো, অমুক দল রাজাকার ছিল, অমুক দল ছিল সন্ত্রাস। না ভাই, ইসলাম কখনো সন্ত্রাসীকে পছন্দ করে না, ইসলাম কখনো সন্ত্রাসী লালন করে না। ইসলাম মানুষকে ঈমান শিক্ষা দেয়, আকীদা শিক্ষা দেয়, ইসলাম মানুষকে ভালো হওয়ার জন্য শিক্ষা দেয়, ইসলাম মানুষকে কৌশল শিক্ষা দেয়, ইসলাম মানুষকে একেবারে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করলে পূর্ণ মানুষ হতে পারবে, সেটি ইসলাম শিক্ষা দেয়। ইসলাম কখনো সন্ত্রাসীকে লালন করে না। ইসলাম সব সময় নম্রতাকে বেশি প্রাধান্য দিয়েছেন। তবে হ্যাঁ, যুদ্ধ বিভ্রান্তি আছেই, তো যুদ্ধ যখন হবে তখন তো মোকাবেলা সশস্ত্রভাবে করতেই হবে, কিন্তু ইসলাম চাই যে নরমিয়াত, সবর, ধৈর্য এবং কি ভালোবাসা, মহব্বত নিয়েই মানুষ ইসলামের ভিতরে ধাবিত হয়, মহব্বতের কারণে মানুষ ইসলামের দিকে অগ্রসর হয়। প্রিয় বন্ধুগণ, আমরা এই আয়াত থেকে শিক্ষা নিলাম কি, অহেতুক ধারণা মানুষকে করব না, জেনে না জেনে বেশি ধারণা করব না, কারণ বেশি ধারণা গুনাহের কাজ। আমরা এই জঘন্যতম অহেতুক ধারণা করা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ যেন আমাদের সকলকে কুধারণা, খারাপ কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, সকল প্রকার আল্লাহ তাআলা অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।